আমি 10 দিন আগে একটা সিম গাছের ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম এবং ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে সিম গাছের কী পরিচর্যা করলে মাত্র অল্প কয়েকদিনে প্রচুর পরিমাণে সিম পাওয়া যাবে। তো সেই সেই 10 দিন পরে আজকে আবার একটি ভিডিও করছি সেই সিম গাছটির। আগের সিম গাছটির কী চেহারা ছিল আর এখন এই 10 দিন পরে সিম গাছটি কী চেহারা হয়েছে দেখুন, কতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে মাত্র 10 দিনে। তো বন্ধুরা, ছোট চ্যানেল বলে আপনারা এই চ্যানেলের ভিডিও দেখতে চান না, যার জন্য বেশি ভিউজও হয় না। তো আমি বলতে চাই যে চ্যানেল ছোট হলে কী হবে বন্ধুরা, এর পরিচর্যা তো সম্পূর্ণ ঠিকঠাকই দেওয়া হয়। এখানে যা পরিচর্যা করা হয় সম্পূর্ণ ঠিকঠাক দেওয়া হয়, কোনো ফেক পরিচর্যা এখানে দেখানো হয় না। তো আপনারা বিশ্বাস করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাথে থাকতে পারেন, আপনাদের কখনো ঠকানো হবে না। তো আপনারাও আমাকে বিশ্বাস করে এই চ্যানেলের ভিডিওগুলো দেখে এরকমভাবে পরিচর্যা করতে পারেন, আপনারা কখনো ঠকবেন না। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে। তো এই সেপ্টেম্বর মাসে সিম গাছ বসানোর সময়। তো আপনারা এই সময় অবশ্যই সিম গাছ বসান এবং যারা বসিয়ে ফেলেছেন তারা এই রকমভাবে পরিচর্যা করুন, এতে প্রচুর পরিমাণে সিম আপনারা পাবেন। আর যারা সিম গাছ এখনও বসাননি তারা অবশ্যই সিম গাছের বীজ বাজার থেকে কিনে এনে সিম গাছের বীজ মাটিতে বসিয়ে দেন, চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার আগের ভিডিওটি আছে ইউটিউবে আপলোড করা, এই চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আগেরবার আমি এই সিম গাছে কী কী সার প্রয়োগ করেছিলাম আর কী করেছিলাম, কী যত্ন করেছিলাম। তো এই ভিডিওটিতেও আছে, তো আমি আর মুখে বলছি না, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আমি 10 দিন আগে এই সিম গাছে দিয়েছিলাম কিছু পরিমাণ ডিএপি এবং তার সাথে এনপিকে 10-26-26 এবং তার সাথে দিয়েছিলাম অল্প পরিমাণ সর্ষের খোলের গুঁড়ো আর কিছু জৈব সার দিয়েছিলাম। তো এইগুলি দেওয়ার পরে আমি একদিন পরে সুপার সোনাটা স্প্রে করে দিয়েছিলাম সকালবেলায়। এইটুকুই পরিচর্যা করেছিলাম। তো এই পরিচর্যা করার পরে আজকে 10 দিন পরে এই গাছের গ্রোথ দেখে অবাক হয়ে যাবেন। দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে 10 দিনে। তো বন্ধুরা, এখন আমি আবার সার প্রয়োগ করব এবং এই গাছটি যেহেতু অনেক বড় হয়ে গেছে, তো এবার আমাকে মাচা বানাতে হবে। তো আমি এই গাছের জন্য এবার মাচাও বানিয়ে দেবো এবং গাছে ফুলও চলে এসছে প্রচুর পরিমাণে, ফল ধরারও সময় হয়ে গেছে। তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, খুব মেঘ, সবসময় বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি এই গাছে লিকুইড সার বা স্প্রে প্রয়োগ করব না। আমি এখানে সরাসরি কিছু জৈব সার এবার দিয়ে দেবো। তো শিম গাছের পাতার ওপরে যে গোল গোল ফুটোগুলো থাকে, এই ফুটোগুলো এই পোকাগুলোতে এই পোকাগুলোতে বসে গাছের পাতাগুলো ফুটো করে দেয়। তো এর জন্য কোনো কীটনাশক স্প্রে করার দরকার নেই, এই পোকাগুলি এমনি চলে যাবে। এই পোকাগুলি সেরকম কোনো ক্ষতি করবে না, শুধু কয়েকটি পাতা শুধু ফুটো করে দেবে, এতে গাছের কোনো অসুবিধা হবে না। তো এবার আমি এই গাছে দুটি জৈব সার প্রয়োগ করে দেবো। তো আমি এখানে সর্ষের খোলের গুঁড়ো এবং এই ছাগলের কম্পোস্ট সার, এই দুটি সার আমি এখানে ব্যবহার করে দেবো। তো আপনারা এখানে এই ছাগলের সারের পরিবর্তে গোবর সার ইউজ করবেন, বা যদি এটা পান তাহলে এটা দিয়ে দেবেন, আমি এটা ইউজ করি। তো বন্ধুরা, সর্ষের খোলটা যখন দেবেন গাছের গোড়ায় একদম দেবেন না, একটু দূর দিয়ে দেবেন, আর গাছের গোড়ার যত আগাছা আছে সব তুলে ফেলে দেবেন এবং যে জৈব সারটি দেবেন সেই জৈব সারটি আপনারা ভালো করে দিয়ে দিন। তো এই জৈব সারটি গাছের গোড়ায় পড়লেও অসুবিধা নেই। তো ভালো করে চারিদিকে দিয়ে দিন এবং আগাছাগুলো অবশ্যই তুলে ফেলবেন। তো এখন যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই, এরকমই থাক, বেশি জল দিলে আবার অসুবিধা আছে। তো বন্ধুরা, এরকমভাবে পরিচর্যা করুন এবং প্রচুর পরিমাণে শিম আপনারাও ধরাতে পারবেন গাছে। তো এবার আমাকে অবশ্যই মাচার ব্যবস্থা করতে হবে, নাহলে এই গাছটি অতিরিক্ত বড় হয়ে গেছে, এবার অবশ্যই মাচা আমাকে করতে হবে।
তো বন্ধুরা, আপনারাও এরকমভাবে পরিচর্যা করুন এবং আজকের ভিডিওটা যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং বন্ধুরা, এই চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।